বলো না চন্দ্রাবলী, আমাকে ধন্যবাদ কেন বলছো? না না, ও কিছু না। রাধা, এবার আমাদের বাড়ি ফেরা উচিত, একটু বিশ্রাম করতে হবে। কৃষ্ণ বলেছিল যে ও আসবে আর আমার সাথে দেখা করবে, তারপর আমরা একসাথে সময় কাটাবো। তুমিও যদি চাও তাহলে আমাদের সাথে যেতে পারো। না, তোমাকে ডেকেছে, তোমারই যাওয়া উচিত। ঠিক আছে, আমি আসছি তাহলে। হে নারায়ণ, কৃষ্ণ আমার সাথে এমন ব্যবহার কেন করছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখানে আমার মন ব্যাকুল হয়ে আছে, আর ওই কৃষ্ণ তা শান্ত করার বদলে আরো উস্কে দিচ্ছে। কারণ হয়তো এখন কৃষ্ণ তোমার জন্য চিন্তাই করে না রাধা। এটা তুমি কি বলছো আয়ান? হ্যাঁ রাধা, এখন যা হচ্ছে তা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, এটা তোমার জীবন আর নির্ণয় তোমারই হওয়া উচিত। আমার কোনো অধিকার নেই যে আমি তোমার কোনো বিষয়ে হস্তক্ষেপ করি, কিন্তু তুমি আমার বাল্যকালের বন্ধু, তাই আমি আজ যা বলতে এসেছি তা বলেই যাব। না রাধা, আমার কথা শোনো। হ্যাঁ, আমি জানি যে তোমার হৃদয়ে ওই কৃষ্ণর জন্য বিশেষ ভাবনা জেগেছে, কিন্তু ওই কৃষ্ণ ও এটার যোগ্য নয় রাধা। বিশ্বাস করো আমাকে, ও ভীষণ খারাপ রাধা। হ্যাঁ, খারাপও, অহংকারীও। এতটাই অহংকারী যে শুধুমাত্র নিজের কথাটুকুই শোনেও আর কারুর কথা ভাবে নাও। ব্যাস, আর একটাও কথা বলো না। আমি কৃষ্ণর বিরুদ্ধে কিচ্ছু শুনবো না। আমি কৃষ্ণকে তোমার থেকে বেশি ভালো করে চিনি, আর ও এরকম একদম নয়। আর তুমি যদি আমার সত্যি বন্ধু হও, তাহলে আশা করব যে তুমি আমার আর কৃষ্ণর ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। তুমি আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারো রাধা, কিন্তু আমাকে আমার মনের কথা বলতেই হবে রাধা। আমাকে একজন বন্ধুর কর্তব্য পালন করতেই হবে। কি করব? আমি তোমাকে বাল্যকাল থেকে চিনি রাধা। তুমি খুব বোকা, ভীষণ অবোধ, কিন্তু তুমি কি এটাও দেখতে পাচ্ছ না? যবে থেকে তোমার ওই সুন্দরী বোন এসেছে, কৃষ্ণ তোমার সাথে সময় কাটানো বন্ধ করে দিয়েছে, আর ও নিজের পুরো সময়টা এখন ওর সঙ্গে কাটাচ্ছে রাধা। চুপ করো আয়ান, যাও এখান থেকে।